আমাদের মধ্যে অনেকে পাহাড় পছন্দ করে, আবার অনেকে সমুদ্র পছন্দ করে। তবে আমার মতো আবার কিছু মানুষ আছে তারা দুইটাই পছন্দ করে। আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে পাহাড় বেশি সুন্দর, আবার অনেকে বলে সমুদ্র বেশি সুন্দর। আমার মনে হয় এই ডিবেটটা ইন্ড হবে আমি এখন যে লোকেশনে আছি ঠিক ওই লোকেশনে। আমি এখন যেখানে আছি দেখেন আমার পিছনে সমুদ্র, আবার একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন পিছনে পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে সমুদ্র, এক অন্যরকম সুন্দর পরিবেশ। চলেন কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে আশেপাশে পরিবেশটা দেখাই, তারপর কথা বলি। এই যে নীল আকাশ, হলুদ পানি, আমরা আসলে এখন হলুদ সাগরে আছি। এই হলুদ সাগরে আসলে পানি কিছুটা হলদে, এই জন্য একে হলুদ সাগর বলে। তাছাড়া কেন হলুদ সাগর বলা এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই যে এখানে পাহাড় আর আশেপাশটা একটু কুয়াশাচ্ছন্ন, এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, আমার ক্যামেরায়ও ভালোভাবে আসতেছে না, বাট জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে আমি এখন ডি ডেকে আছি। এই যে আমার উপরে হলো ব্রিজ উইংস, তার উপরে হলো মাঙ্কি আইল্যান্ড। যেহেতু আমার এখন ডিউটি নাই, ডিউটিতে সেকেন্ড অফিসার, এই জন্য আমি এখান থেকে ভিডিও করতেছি। তো আমার মনে হয় আমি একটু মানকি আইল্যান্ডে গেলে আপনাদেরকে আশেপাশে ভিউটা আরও ভালোভাবে দেখাতে পারবো। তাহলে চলেন আমরা মানকি আইল্যান্ডে যাই। আমরা এখানে এসেছি আসলে বাঙ্কারিং করতে, অর্থাৎ জাহাজের জ্বালানি তেল নিতে। আমরা ছিলাম ইয়ান্তাই পোর্টে চীনের, সেখানে ডিসচার্জ করেছি, যাব অস্ট্রেলিয়া। তো আসলে আমরা এই জওশান অ্যাঙ্করেজ থেকে বাঙ্কার করব, দেন এখানে বাঙ্কারিং শেষ হলে আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব, সেখানে নতুন কার্গো লোড করব, তারপর আবার ডিসচার্জ করব হয়তো সাউথ কোরিয়াতে। যদিও এখনও ডিসচার্জিং চীনে করব নাকি সাউথ কোরিয়াতে করব ওটা শিওর নাই। এই যে আমরা এখন মানকি আইল্যান্ডে চলে আসছি। এই যে আমার পিছনে দেখেন সুন্দর পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট ব্যাপারটা বুঝেন, এখন আমি হয়তো এখানে দাঁড়িয়ে এক কাপ কফি খেতে খেতে সমুদ্র দেখতেছি, কিংবা পাহাড় দেখতেছি, কিংবা যারা সরে থাকে তারা পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রকৃতি অনুভব করতে করতে সমুদ্র দেখতেছে, এক অন্যরকম ফিলিং। তো আমার মনে হয় আসলে যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে থাকে সেখানে আসলে পাহাড় বেশি সুন্দর নাকি সমুদ্র বেশি সুন্দর, আসলে এই ডিবেটগুলা জমে না। আমার মনে হয় দুইটাই বেশি সুন্দর, দুইটাই সুন্দর অবস্থান ভেদে। তবে যদি পাহাড় এবং সমুদ্র যদি একসাথে থাকে তাহলে অন্যরকম একটা বিষয়। আর এখানে একটু তাপমাত্রা কম, একটু ঠান্ডা লাগছে। আমি এখন যে সময় ভিডিও বানাচ্ছি সেখানে বাংলাদেশে আসলে প্রচুর গরম, বাট এখানে সন্ধ্যার সময় বা রাতের বেলা আমাদেরকে জ্যাকেট পরতে হয়। এখনও বাতাস আছে, যেহেতু এখন দুপুর 12:30 বা 1:45 বাজে, ওই জন্য আমি জ্যাকেট পরি নাই। বাট এখানে আসার পর ঠান্ডা লাগতেছে বাতাসের কারণে। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা এখানে এসেছি আসলে জ্বালানি তেল নিতে। এখান থেকে জ্বালানি তেল নিয়ে আবার চলে যাব অস্ট্রেলিয়াতে। গতকাল সন্ধ্যায় আমরা এখানে অ্যাঙ্কর করি। সন্ধ্যার সময় আমাদের এখানে বাঙ্কারিং শুরু হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে বাঙ্কারিং শুরু হয়নি। এখন আবার দুপুর 12টা বাজে আমাদের অ্যাঙ্করেজ পজিশন চেঞ্জ হয়, এখন এখানে বাঙ্কারিং করব। 11:30 বাজে আমরা এখানে অ্যাঙ্কর ড্রপ করি নতুন পজিশনে। তারপর এই যে 12:15 দিকে বাঙ্কার বাস আসে। এই যে আমার পিছনে আরেকটা ছোট বোট দেখা যাচ্ছে বা জাহাজ দেখা যাচ্ছে, এটা হলো বাঙ্কার বার্স। এখান থেকে আসলে আমরা জ্বালানি তেল নিব। তো আমি যেটা বলতেছিলাম, আসলে পাহাড় কিংবা সমুদ্র কোনটা বেশি সুন্দর, আসলে এটা নিয়ে বিতর্ক চলে না, দুইটাই বেশি সুন্দর। আর যদি পাহাড় আর সমুদ্র একসাথে থাকে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মতামত জানাবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।